আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পরের হাদিসে এবং পরের লাইনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা কিয়াম করবে, আল্লাহর জন্য দণ্ডায়মান হবে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়। আল্লাহ অতীতের করে যাওয়া গুনাহগুলো তার মাফ করে দিবেন। এখন আসেন, এইখানে আমাদের বিভ্রান্তি। রমজান মাসে কিয়াম করব, কিয়াম করতে যায় যে বিতর্কের মধ্যে আমরা পড়েছি, এই বিতর্ক যদি নিরসন না হয় তাহলে কিয়াম করে শান্তি নাই। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এত বিতর্ক যখন, অতএব রমজান মাসে আর কিয়াম করার কোনো প্রয়োজন নাই, কোনো রকমে ইশার সালাত আদায় করে আমরা সিয়াম ব্রত পালন করার জন্য সাহারি খেয়ে রমজানের নিয়ত করে ফেলছি। তাই আমি আপনাদেরকে, যেহেতু কিয়ামের বিষয়ে একটা বিতর্ক আছে, এই বিতর্কটারও একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সলিউশনের ওপরে এই কিয়াম করে রমজানের বরকত হাসিল করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহমুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। তাহলে রমজান মাসের দুটি জিনিস, দুটি কাজ, এক সিয়াম আর এক কিয়াম। এক সিয়াম, এক কিয়াম। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। এছাড়াও আরো কিয়াম আছে, 5 ওয়াক্ত সালাত, এটাও কিয়ামের অন্তর্ভুক্ত। এই কিয়াম রাতে হয়, এজন্য একে বলা হয় কিয়ামুল লাইল। কি বলা হয়? কিয়ামুল লাইল, রাতের কিয়াম করা। রাতের কিয়াম, কিয়াম মানে সালাত, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, সালাতি রমাজানা, কিয়ামি রমাজানা। যত পরিভাষা এসেছে সবগুলো দ্বারা একই সালাতকে, একই কিয়ামকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের দেশে, ভারতীয় উপমহাদেশ সহ কিছু কিছু মানুষের কাছে যেটা হয়েছে, রমজান মাসে কিয়াম করব, তারাবি পড়ব, তাহাজ্জুদ পড়ব, কোনটা পড়ব, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এবার রাকাত নিয়ে একটা বিতর্ক আছে। আমরা কয় রাকাত পড়ি বলেন তো? এর ব্যাপারে কি আপনি সন্তুষ্ট? 8 রাকাতের উপরে সন্তুষ্ট? সবাই সন্তুষ্ট আছেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন আমরা দেখি, আমরা কিন্তু ডেমোরালাইজড, নীতিভ্রংশ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তাহাজ্জুদ এবং কিয়াম রমাজান, অর্থাৎ তারাজ্জুদ এবং তারাবি এর মধ্যে পার্থক্য না করেন, তাহলে কত রাকাত পড়েন কোনো সমস্যা নেই। যদি তাহাজ্জুদ এক সালাত এবং তারাবি আরেক সালাত, এইটা পার্থক্য করেন, এইটা যদি পার্থক্য করেন, তাহলে আপনাকে অবশ্যই সঠিকটা জানতে হবে। আর যদি মনে করেন তাহাজ্জুদ এবং তারাবি একই সালাত, তাহলে কোনো মতানৈক্য নাই। কয় রাকাত পড়েন? 8 পড়েন, 20 পড়েন, 32 পড়েন, 36 পড়েন, 46 পড়েন, 66 রাকাত পর্যন্ত পড়ার কিছু কিছু কৌল আছে। সেখানে কোনো তারাবির সালাত আর তাহাজ্জুদের সালাতের মধ্যে পার্থক্য করা হয় নাই। কথা কি বুঝতে পারছেন? যদি পার্থক্য না করেন আপনি 20 পড়েন, পার্থক্য না করেন আপনি 8 পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পার্থক্য করেন তাহলে আপনাকে পড়তে হবে 8 রাকাত। যদি বলেন তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা, তাহলে অবশ্যই আপনাকে কয় রাকাত পড়তে হবে? 8 রাকাত, এর কোনো বিকল্প নেই। আর যদি বলেন তাহাজ্জুদ তারাবি একই সালাত, এটাই কিয়ামুল লাইল, এটাই কিয়ামুর রমাজান, তাহলে কোনো রাকাতের সংখ্যা বিবেচ্য নয়। যত রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 24 রাকাত পড়েন, 32 পড়েন, 36 পড়েন, 42 পড়েন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? এবার হাদিস দেখেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, কোথায় হাদিসটা পাবেন? দেখেন সহিহ বুখারী কিতাবুল বিতর, বিতর সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা জাআ ফিল বিতরি, বিতর সম্পর্কে যা বলা হয়েছে এসেছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 990 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল বিতর, আন সালাতিল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি সালাতুল লাইল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সালাতুল লাইল মানে রাতের সালাত। আর এই সালাত, এই হাদিসটা আসছে বিতরের অধ্যায়। আল্লাহর নবীকে যখন রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা। আল্লাহর নবী বললেন রাতের সালাত হচ্ছে 2-2,
রাতের সালাত হচ্ছে 2-2, তার মানে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, যদি এরকম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে 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 কোনো ব্যক্তি যদি আশঙ্কা করে, ভয় করে যে সকাল হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তি সাল্লা রাকাতান ওয়াহিদাতা, তাহলে ওই ব্যক্তি আর 1 রাকাত সালাত আদায় করবে। কয় রাকাত? 1 রাকাত আদায় করবে। কেন আদায় করবে? তো তিরু লাহু মা কদ সাল্লা, কারণ এই 1 রাকাত আদায় করলে পূর্বের জোড়া সালাতগুলোকে বেজোর করে দিবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই হাদিস প্রমাণ করছে রাতের সালাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি 8 পড়েন, 20 পড়েন, 32 পড়েন, 36 পড়েন, 42 পড়েন, 66 পড়েন, কোনো সমস্যা নেই। সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত বিতের পড়বেন, সালাত বেজর হয়ে গেল, আর আপনাকে আদায় করতে হবে না। তাহলে রাতের সালাত যদি কোনো ব্যক্তি মনে করে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামুর রমাজান সব রাতের সালাত, তাহলে রাতের সালাত বললে 1 সালাত বললে কোনো বিতর্ক নাই, আছে নাই? আল্লাহ নবী বলছেন মাসনা মাসনা। এখন দেখেন তারা এখন বলতেছে, তারা কারা? যারা মনে করে যে এই তাহাজ্জুদ সালাত আলাদা আর হচ্ছে রমজানের তারাবি আলাদা। তারা প্রথম একটা দলিল দেয় যে সাহাবায়ে কেরাম ইজমা করেছেন যে 20 রাকাত তারাবি পড়তে হবে, এটা রমজান মাসে পড়তেই হবে। দলিল কোথায়? ওই যে সুনান ইবনে জাদ 2825 নম্বর হাদিস, ওখানে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানু ইয়াকুমুনা, দেখেন কানু ইয়াকুমুনা, তারা দণ্ডায়মান হতো, এটা বহু বচনের শব্দ। কানু ইয়াকুমুনা আলা আহাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাজানা আলা 20 রাকাতান। তিনি বলছেন, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সমস্ত সাহাবাগান, ওই সময় যত লোক ছিল সমস্ত লোকেরা দণ্ডায়মান হতো, রমজান মাসে 20 রাকাত তারাবি সালাত আদায় করতেন। এই হাদিসটা তারা বর্ণনা করে কানু ইয়াকুমুনা, এই কথার উপরে মনে করে ওই সময়ে যত সাহাবা ছিল সমস্ত সাহাবা, এই সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই জন্য ইজমা হয়ে গেছে। এই জন্য তারা কখনোই এই ইজমার দাবি থেকে সরে আসেন না, অথচ হাদিসটার সনদ তারা একবারও যাচাই করেন নাই। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসটা একটু দেখি। আমি এই জন্য বলি যে ওরা যখন এই হাদিসগুলো দাবি পেশ করে, তারা দাবি করে উদ্ভট দাবি এবং 8 রাকাতের দলিলকে তারা ডমিনেট করে নিজের দাবিকে চরিতার্থ করতে চায়, তখন আমি এই হাদিসগুলোকে পোস্টমর্টেম করার জন্য আমি বলি যে আপনারা পোস্টমর্টেম করা এই হাদিসগুলো দেখেন, আমরা আপনাদের সামনে প্রকাশ করছি, আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দেখুন এই হাদিসগুলো সহি, জয়ীফ না জাল। নিঃসন্দেহে এই হাদিসগুলো অধিকাংশ সালাফি বিদ্বান বলেছে যে চুলচেরা বিশ্লেষণ করলে এই হাদিসগুলো জাল ছাড়া কিছু বলা যাবে না। এই জন্য শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন এই হাদিস সামনে নিয়ে এসে জিজ্ঞাসা করা হয় 20 রাকাত তারাবি পড়বো কিনা, তিনি বলে এই হাদিস জাল, আসলে এই হাদিস জাল। কিন্তু এই হাদিসটাকে আমরা প্রথমত জয়ীফ, পরবর্তীতে জাল। এখানে 2 জন রাবি আছে, একজনের নাম হচ্ছে আবু আবদুল্লাহ ফানজুবি আদ-দাইনুরি। এই রাবিটা মাজহুলুন ইনদাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের নিকট ইনি হচ্ছেন একেবারে মাজহুল, অপরিচিত। এ পর্যন্ত রাবিদের ইতিহাসে এই রাবি আবু আবদুল্লাহ ফানজুবি আদ-দাইনুরি, এনার নাম এ পর্যন্ত রাবিদের পরিচয়ে খুঁজে পাওয়া যায় না। তাই আব্দুর রহমান ইবনে মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি তুহফাতুল আহওয়াজির 3 নম্বর খণ্ডের 447 নম্বর পৃষ্ঠা এই হাদিসটাকে নিয়ে এসে সেখানে উল্লেখ করছেন যে এই হাদিসের একজন রাবি তিনি হচ্ছেন মাজহুল, মুহাদ্দিসদের নিকট। আরেকজন রাবি আছে মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ডের 430 নম্বর হাদিসের পৃষ্ঠার মধ্যে এসেছে। এই হাদিসটাকে নিয়ে এসে আছে যে একটা হাদিসটা আমি সামনে পেশ করেছি, এই সাইব ইবনে ইয়াজিদের হাদিস। এই হাদিসে আরেকজন রাবি আছে যে হাদিসটার নাম হচ্ছে ইয়াজিদ ইবনে খুসাইফা। তার সম্পর্কে বলা হয়েছে ওহুয়া মুনকারুন ফিল হাদিস ওয়া মুখালিফু বিরিওয়ায়াতিস সাহিহা, তিনি হচ্ছেন সব সময় সহিহ হাদিসের বিপরীতে হাদিস বর্ণনা করতেন, এজন্য তাকে মুনকার বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ, ইবনু হাজার আসকালিন রাহিমাহুল্লাহ সকলে ঐক্যমত পোষণ করেছেন, কোনো
মুহাদ্দিসিনে কেরাম ওই রাবি থেকে হাদিস গ্রহণ করেন নাই। কোন রাবি থেকে? ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে। অতএব বোঝা যাচ্ছে সুনান ইবনে জাদ 2825 নম্বর হাদিস, নিঃসন্দেহে এই দুইজন রাবির কারণে হাদিসটি দুর্বল। অন্যত্র এই হাদিসের একজন রাবি, যেহেতু যে রাবিটিকে মাজহুল বলা হয়েছে মুহাদ্দিসিনের নিকট, নিঃসন্দেহে তার পরিচয় না পাওয়ার কারণে এই হাদিসটাকে বানিয়ে পেশ করা হয়েছে, বিদায় হাদিসটি জাল। এরপরে আরেকটি দলিল পেশ করা হয়, যে দলিলটা আসে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেখানে 7730 নম্বর হাদিস। প্রথমত মুফতি সাহেব 7733 নম্বর হাদিসটি বলতে গিয়ে 7730 নম্বর হাদিসটা বলে ফেলেছে, যেখানে বলা হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন। একজনের নাম হচ্ছে কি বলেন তো? তামিম আদ-দারি, আরেকজন কাব ইবনে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব আর তামিম আদ-দারি এদেরকে দায়িত্ব দিয়েছিলেন। কি দায়িত্ব দিয়েছিলেন? যে লোকদেরকে একত্রিত করে তারা যেন তারাবির সালাতের ইমামতি করে এবং 20 রাকাত তারাবি পড়ায়। অথচ দেখেন এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিনি এককভাবে বর্ণনা করেছেন। এই জন্য শেখ আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব তুহফাতুল আহওয়াজিব 4 নম্বর খণ্ডের এবং 3 নম্বর খণ্ডের 443 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আনার পরে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব তিনি এই হাদিসটাকে এককভাবে বর্ণনা করেছেন এবং তার জীবনের শেষ বয়সে তিনি তার জীবনের শেষ সময়ে অন্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি দেখতে পাচ্ছিলেন না। এই হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি এলোমেলো করেছেন, যার কারণে সহি শব্দে যেটা আছে তিনি সেটা ব্যবহার না করে এখানে অর্থাৎ 21 রাকাতের কথা উল্লেখ করেছেন। অথচ সহি হাদিসটা কি? যে হাদিসটা এসেছে মুয়াত্তায়ে মালিক মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়ের 1300 নম্বর হাদিস, যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে অনুমতি দিয়েছেন আইয়ুকামা, তারা যেন দণ্ডায়মান হন লোকদের জন্য তারাবির সালাতে। কয় রাকাত? 11 রাকাতান, 11 রাকাত তারাবি যেন তাদেরকে পড়ান। তাহলে সহিহ হাদিসে বোঝা যাচ্ছে তামিম আদ-দারি উবাই ইবনে কাবকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছিলেন কত রাকাত পড়ার জন্য? 11 রাকাত পড়ার জন্য। হাদিস কোথায় পাবেন? মিশকাতুল মাসাবির 1300 নম্বর হাদিস। স্পষ্ট সহিহ হাদিস থাকার পরেও তারা জয়ীফ হাদিসটাকে নিয়ে এসে বলতেছে যে উবাই ইবনে কাব তামিম আদ-দারিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছিলেন 21 রাকাত তারাবি পড়ার জন্য, অর্থাৎ 1 রাকাত বিতের আর 20 রাকাত হলো তারাবির সালাত, যেটা আদৌ সহি নয়। এরপরে আসেন, তারা বলতেছেন যে যারা মনে করে 8 রাকাত তারাবি, তারা জানে না যে তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। যে 8 রাকাতের কথা বলে এটা হলো তাহাজ্জুদ, আর যে 20 রাকাতের হাদিস এটা হলো তারাবি। তো আমি তাদেরকে বলে যাচ্ছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 256 হিজরিতে। ইমাম বুখারী সহিহ বুখারী লিখেছেন কিতাবুত তাহাজ্জুদ, কিতাবুত তাহাজ্জুদ নামে একটা অধ্যায় লিখেছেন, যে অধ্যায়ের মধ্যে তিনি হাদিস নিয়ে এসেছেন 1147 নম্বর হাদিস, এবং একই হাদিস তিনি একটা অধ্যায় লিখেছেন কিতাবু সালাতুত তারাবিহ, সালাতুত তারাবিহ এর অধ্যায়। এখানেও তিনি 2013 নম্বর হাদিস নিয়ে এসেছেন। 1147 সহিহ বুখারী এবং 2013 সহিহ বুখারী, দুইটা আলাদা অধ্যায়, একটা হলো তাহাজ্জুদের অধ্যায়, একটা সালাতুত তারাবির অধ্যায়। দুই অধ্যায়ে একই হাদিস এনেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই। তাহলে সহিহ বুখারী থেকেই প্রমাণ হচ্ছে আজ থেকে 1250 বছর আগে ইমাম বুখারী এই সালাতের মধ্যে পার্থক্য করেন নাই। তাহাজ্জুদ এবং তারাবি একই সালাত, এজন্য কিতাবুত তাহাজ্জুদে যে হাদিস এনেছেন কিতাবুস সালাতের তারাবি এর মধ্যে একই হাদিস এনেছেন। আপনারা সহিহ বুখারী খুললে বুঝতে পারবেন 1147 এবং 2013 দুটি হাদিস দেখবেন। দুই হাদিসে দুটাতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, এবং তারাবি এবং অন্য অন্য রাতের সালাতে একইভাবে আল্লাহর নবী সালাত আদায় করেছেন, সেটা ছিল 11 রাকাত। কয় রাকাত? তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে রাতের সালাত এবং রমজানের কিয়াম আর তারাবি তাহাজ্জুদ একই সালাত, এটা হলো কত রাকাত? 11 রাকাত। সুতরাং নিঃসন্দেহে প্রমাণিত আমরা 11 রাকাত
সালাত আদায় করব, অবশ্যই 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতের। আর যারা বেশি পড়েন বিতের নফল অন্য পড়তে পারেন, সমস্যা নাই। তবে মনে রাখবেন 2 করে পড়লে আপনি যত খুশি পড়তে পারেন, যদি পার্থক্য না করেন তারাবি এবং তাহাজ্জুদে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। অতএব আমরা অবশ্যই রাতে কিয়াম করব আল্লাহকে খুশি করার জন্য। অতএব আমি আপনাদেরকে বলছি, সহিহ সনদে সর্বাধিক হাদিসের মাধ্যমে প্রতীয়মান হচ্ছে রাতের সালাত, কিয়ামুল লাইল, কিয়ামু রমাজান, তারাবির সালাত, এটা হচ্ছে কত রাকাত? 11 রাকাত। অতএব 11 রাকাতের বেশি হবে না, হবে না, হবে না, দন্তের নয়াকারে না, এর বেশি পড়া যাবে না। অতএব আমরা অবশ্যই 11 রাকাত সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 রাকাত তারাবি পড়া তৌফিক আমাদের